একবার এক গর্বিত সিংহের শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল, কিন্তু নিজেকে সে সর্বশ্রেষ্ঠ ভাবত। তাই একদিন সে তার রাজসভায় সবাইকে ডেকে জিজ্ঞেস করল, দেখো তো আমার শরীর থেকে কোনো দুর্গন্ধ বের হয় কিনা। প্রথমে সে সামনে দাঁড়ানো হরিণকে বলল, এই হরিণ, বলতো আমার শরীর থেকে গন্ধ বের হয় কি? হরিণ মনে মনে ভাবল, সত্য বলবো না মিথ্যা বলবো? সত্য বললে হয়তো মেরে ফেলবে, মিথ্যা বললে হয়তো খুশি হবে, কিন্তু হরিণ ছিল একদম সৎ। তাই বলল, মহারাজ, সত্যি বলতে আপনার শরীর থেকে খুবই দুর্গন্ধ বের হচ্ছে। সিংহ রাগে গর্জে উঠল, তুই বেয়াদব! আমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এই সাহস করে বললি কি করে? এক থাবায় হরিণের প্রাণ শেষ করে দিল। এরপর সিংহ বানরকে ডেকে বলল, ওই বানর, তুই বল আমার শরীর থেকে গন্ধ বের হচ্ছে কি না। বানর তো হরিণের অবস্থা দেখে ভয় পেয়ে গেল। সে ভাবল, সত্য বললে তো মরব, মিথ্যা বললেই ভালো। তাই সে বলল, মহারাজ, আপনি কি বলেন? আপনার শরীর থেকে তো ফুলের মতো সুঘ্রাণ বের হচ্ছে। সিংহ আবার রেগে গেল, বলল, তুই গাদ্দার! মিথ্যা কথা বলিস কেন? তারপর বানরকেও মেরে ফেলল। অবশেষে সিংহ শেয়ালকে ডেকে বলল, তুই বল আমার শরীর থেকে গন্ধ বের হয় কি না। শেয়াল তো আগের ঘটনা দেখে পুরো থতমত। সে মনের ভেতর হাসছে, আবার ভয়েও কাঁপছে। ভাবল, এখানে সত্যমিথ্যা কোনোটাই বলার জায়গা নেই, আমাকে কৌশলে বাঁচতে হবে। শেয়াল তখন বলল, মহারাজ, দয়া করে আমাকে মাফ করবেন। আমার সর্দি লেগে আছে, তাই আমার নাক বন্ধ, আমি তো গন্ধ টের পাচ্ছি না। সিংহ মনে মনে ভাবল, আচ্ছা, এই শেয়াল একেবারে বুদ্ধিমান, এটাকে আর কিছু বলা উচিত নয়। তাই শেয়াল রক্ষা পেল। গল্প শুনে রাজ্যের সব প্রাণী হেসে কুটি কুটি। কেউ বলল, এই গল্পে হরিণের সততা শিক্ষা দেয়। কেউ বলল, বানরের কথা মিথ্যে হলেও তার সাহস কম ছিল, কিন্তু সবার থেকে শেয়াল বুদ্ধির কারণে নায়ক হয়ে গেল।